সেখানে হাওড়া থেকে যে ব্রেকিং নিউজ উঠে আসছে, এক যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠছে। সেই যুবক অস্ত্র দেখিয়ে ভোট দেবার জন্য চাপ দিচ্ছিল ভোটারদের। অভিযোগ বিজেপির দিকে, অর্থাৎ ওই যুবক দক্ষিণ হাওড়ার ভোট কেন্দ্রে সেখানে কথা বললেন, ভেতরে কথা বলুন। লাইন কি মেনটেন হচ্ছে না বলছেন? লাইন কি দাদা লাইন কি মেনটেন হচ্ছে না? হেনস্থার অভিযোগ উঠছে দক্ষিণ হাওড়া। আমরা ওই যে খবরের দিকে নজর রাখছিলাম, অবশ্যই আপনাদেরকে জানাবো। দক্ষিণ হাওড়ায় যাব, তার আগে ভোট কেন্দ্রে হেনস্থার অভিযোগ, উত্তেজনা। কথা বললেন, ভেতরে কথা বলুন। লাইন কি মেনটেন হচ্ছে না বলছেন? লাইন কি দাদা দক্ষিণ হাওড়ার ভোট কেন্দ্রে হেনস্থার অভিযোগ ঘিরে উত্তেজনা। দক্ষিণ হাওড়ার ভোট কেন্দ্রে হেনস্থার অভিযোগ উঠছে। কথা বললেন, ভেতরে কথা বলুন। দক্ষিণ হাওড়ার ভোট কেন্দ্রে হেনস্থার অভিযোগ ঘিরে উত্তেজনা। থানা মাখুয়া মডেল হাই স্কুলে বিজেপি প্রার্থী শ্যামল কুমার হাতি অভিযোগ করছেন, সেক্টর অফিসারের ভূমিকার জেরে ভোটারদের অযথা লাইনে দাঁড় করিয়ে রাখা হচ্ছে। তার দাবি, ভেতরে পর্যাপ্ত জায়গা, কিন্তু তা সত্ত্বেও আন্দুল রোডে দীর্ঘ লাইন তৈরি করে ধীর গতিতে ভোট গ্রহণ চলছে। আপনাদেরকে শোনাই বিজেপি প্রার্থী শ্যামল কুমার হাতি কি অভিযোগ করছেন, আসুন শোনাই। নিজের অফিসারদের সঙ্গে কথা বলতে পারত, মানুষের তো দেখছে না, মানুষের চটি জানালো, এরা চটি জানালো, মানুষের হ্যারাসমেন্ট দেখছে না। হ্যারাসমেন্ট তো হচ্ছে, খেলা করে দাঁড়াবে 167, 168, 169 সব ভেতরে আছে। এখান থেকে সব এক লাইন করেছে। তাহলে আপনি জানাচ্ছেন বলছেন? আমি জানানো হয়ে গেছে, কিন্তু সেক্টর অফিসার ইনএফিসিয়েন্ট, অযোগ্য, ছোটি জানা, ও মমতা ব্যানার্জির সাহায্য করছে। অর্থাৎ এখানে স্লো ভোটিং এর অভিযোগ করা হচ্ছে যে দক্ষিণ হাওড়ার ভোট কেন্দ্রে হেনস্থা করা হচ্ছে, লম্বা লাইন পড়েছে। কি বলছেন একজন ভোটার, শুনবো। আমি এইমাত্র এসেছি, আমি খুব বেশি দাঁড়াইনি। আপনি যেটা বললেন শুনলেন তো, কি বলবেন? হ্যাঁ শুনলাম, তো এই নিয়ে আমাদের কি মন্তব্য থাকবে? অনেকটাই লাইন দিতে হচ্ছে। হ্যাঁ, লাইন তো অনেকটাই আছে। আলাদা আলাদা লাইন দিলে ভালো হয়, প্রত্যেক নাম্বারের জন্য আলাদা আলাদা লাইন থাকলে আর ভালো আমরা হতো। ভেতর থেকেই লাইন দিই আগে একটাই। হ্যাঁ, এইভাবে তো করে না। বাইরে থেকে আমরা লাইন দিই না। আমরা প্রতি বছর কি করি, হ্যাঁ, প্রত্যেক রুমের জন্য যার যে নাম্বার, সেই নাম্বার অনুযায়ী লাইনটা হয়। হ্যাঁ হ্যাঁ, আগে যে ভোট হয়েছে এবারেই দেখছেন বাইরে রাখা। হ্যাঁ, এবার বাইরে করেছে। পার্টি যেটা বলছে কি মনে করছে? না, ঠিকই তো বলছে, ঠিকই তো বলছে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যে অভিযোগ উঠছে, হেনস্থার অভিযোগ উঠছে, দক্ষিণ হাওড়া ভোট কেন্দ্রে হেনস্থা করা হচ্ছে, ধীর গতিতে ভোট হচ্ছে। সেই অভিযোগ, বিজেপি প্রার্থীর ক্ষোভ, সেক্টর অফিসারের বিরুদ্ধে যে অযথা দাঁড় করিয়ে রাখা হচ্ছে। সেক্টর অফিসারের বিরুদ্ধে ক্ষোভ দেখাচ্ছেন বিজেপি প্রার্থী। সুভাষিস দা, এই ধরনের অভিযোগ তো বারবার করে ওঠে যে ধীর গতিতে ভোট হচ্ছে, কারণটা কি? মানে এটা তো মেশিনারিজের উপর ডিপেন্ড করে ভোটটা হয়, নাকি সত্যি সত্যি এখানে বাধ্য হয় কখনো কখনো? আমার নিজেরই হয়েছে, আমি এখানে আসার আগে 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে লাইন ছেড়ে চলে এসেছি আবার ভোট দেবো বলে। এত স্লো ভোটিং হচ্ছিল সল্ট লেকে। সেটা আমার ধারণা দুটো কারণে হয়। একটা হচ্ছে গিয়ে যে অফিসাররা ওখানে কাজ করছেন তাদের দক্ষতার একটা প্রশ্ন থাকে, আরেকটা হয় যদি এজেন্টরা ক্রমাগত প্রশ্ন তোলে ভোটারের যারা এসছে তাই নিয়ে, তাহলে দেরি হয়। অন্য একটা দেরির কারণ হচ্ছে যে ওই কাগজপত্র নাম মেলানো, এটাতেও অনেক সময় আমি দেখেছি দেরি হয়। কিছু কিছু ক্ষেত্রে, যেমন কোনো ক্ষেত্রে আমারও অভিজ্ঞতা আছে, খুব দ্রুত ভোট চলছে, কখনো দেখা যায় 10 মিনিট 12 মিনিট লেগে যাচ্ছে একজনের ভোট নিতে, ফলে বাইরে একটা অধৈর্য লাইন তৈরি হয়। আমার নিজের আজকেরই অভিজ্ঞতা সেটাই। তবে ওই যারা বলছেন তাদের মুখ চোখ দেখে মনে হয় তাদের মুখে একটু মানে
ততটা ভয় বা বিরক্তির ছাপ কিন্তু নেই। একটা হ্যাঁ ঠিকই, বা একটা মহিলা সে একটা বাড়ি ছেড়ে সকালবেলা এসছে, এক গাদা কাজ আছে, তাড়াতাড়ি ফিরবে, সেখানে দেরি হলে তার হয়তো প্রবলেম হতে পারে। এবং অনেকে যেটা হয় যে অনেক বয়স্ক লোক চলে যায়, তারা দ্বিতীয়বার নাও আসতে পারে, এটাও একটা কারণ থাকে। সেই কারণে প্রার্থীরা চান যে একটু তাড়াতাড়ি ভোট নেওয়া হোক। কিন্তু দেরি হওয়াটা পেছনে সব কোনো বড় গোলমাল হচ্ছে ভেতরে এমন তো তিনিও বলছেন না, ফলে আগাম ভেবে সেটা লাভ নেই। আর তাছাড়া হাওড়া দেখো এমন একটা জেলা যেটাতে বিজেপি এবারে সিট পেতে পারে। বিজেপির গতবারে হাওড়া জেলায় কোনো সিট ছিল না, একটাও সিট ছিল না। ইনফ্যাক্ট যে 8টা জেলায় ভোট হচ্ছে এবারে এই দফায় 142টা সিটে, তাতে মাত্র 18টা সিট ছিল বিজেপির গতবারে। একদম সকালবেলা থেকে 7টা জেলার 142টা কেন্দ্রে ভোট গ্রহণ চলছে এবং বিভিন্ন জায়গা থেকে যে বিভিন্ন বিক্ষিপ্ত বিভিন্ন অশান্তির খবর উঠে আসছে। আমরা এর আগে যেদিন দেখলাম প্রথম দফার ভোট হলো, উত্তরবঙ্গের ভোটটা কিন্তু শান্ত ছিল। শুভাশিসদা, কোথাও গিয়ে উত্তরবঙ্গের যে রাজনৈতিক আবহ, দক্ষিণবঙ্গের যে রাজনৈতিক আবহ, দুটোর মধ্যে কি একটা বেসিক পার্থক্য রয়েছে? রাজনীতির ধরনের পার্থক্য রয়েছে, কারণ উত্তরবঙ্গে ভোটের দিন মোটামুটি শান্ত থাকে, 2-1টা ঘটনা ছাড়া, কিন্তু দক্ষিণবঙ্গ মানে একটা উত্তপ্ত আবহ কেন? না, কিন্তু শুধু উত্তরবঙ্গ বললে কি ঠিক হবে? কারণ মুর্শিদাবাদও তোর সঙ্গে ছিল। মুর্শিদাবাদ ওর সঙ্গে, কিন্তু মুর্শিদাবাদ শান্ত ছিল, ডোমকল এবার শান্ত। তোমার মনে আছে কিনা জানি না, আমাদের তো খুব স্পষ্টই মনে আছে 2003-এ মুর্শিদাবাদের পঞ্চায়েত ইলেকশন ঘিরে ওই সময়টাতে প্রায় 100 জনের মৃত্যু হয়েছিল। তো মুর্শিদাবাদে তো এবারে খুব শান্তিপূর্ণ ভোট হয়েছে, ফলে এবারে একটা শান্তিপূর্ণ ভোটের দিকে ঝোঁক আছে পশ্চিমবঙ্গের। এবং এর আগের বারে 152, মানে অর্ধেকের বেশি ভোট হয়ে গেছে। এগুলোতে ঠিকই ওই আগের প্রথম ভাগে এইটুকু গন্ডগোলও ছিল না, এটুকুও না হলে হয়তো ভালো হতো। একবারে হয়তো সবটা ভালো হচ্ছে না, ধীরে ধীরে হচ্ছে। কিন্তু যেখানে ডোমকলে শান্তিতে ভোট হতে পারে, সেখানে কেন দক্ষিণ 24 পরগনা নয়? খামতিটা কোথায় রইল? বা হাওড়া কেন নয়? হওয়া তো উচিত ছিল, অবশ্যই হওয়া উচিত ছিল। এখন যেটা নৌসাদ একটু আগে বলছিলেন যে একটা জমায়েত হয়েছে, তো জমায়েত হলো কেন? তাহলে কি প্রেশারটা ধরে রাখতে পারলো না নির্বাচন কমিশন? প্রথম দফায় যে জোর দিয়ে যে প্রেশারটা ধরে রেখেছিল, সেটা কি তাহলে দ্বিতীয় দফায় রাশটা আলগা হয়ে গেল? ওই ফোর্সটাই তো আবার ঘুরে এখানে ডিউটি দিচ্ছে। একই তো পুলিশ অফিসাররা ওখানে যারা ডিউটি করে এখানে এসছেন ডিউটি করতে, সে কারণে দুবারে করা হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে জমায়েত একটা হয়েছে, যেটা হওয়ার কথা নয়। তো কেন হলো তাহলে? সেটা তো আমি বলবো সিকিউরিটির দিক থেকেই দেখা উচিত যে মানে গন্ডগোল করার লোক আছে, তারা সাহস পায়নি গোলমাল করতে। জমায়েত যেখানে করা নয় সেখানে জমায়েত হতে দেওয়া হচ্ছে কেন? অবশ্য সব জায়গায় একটাই আমরা পেয়েছি কিন্তু ভাঙড়ে, যে ধরনের জমায়েত যেখানে হওয়ার কথা নয় হয়েছে। আমি যেখানে গিয়েছিলাম সেখানে কিন্তু দেখতে পাইনি, আমি একটু আগে বুথ থেকে এলাম। ফলে আমি এটাকে সাধারণ ছবি বলে ধরবো, না এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলে ধরবো? আর একটু সময় না গেলে বোধহয় সেটা বোঝা যাবে না, আরও ঘন্টা দুয়েক গেলে বোধহয় বোঝা যাবে যে এগুলো বিচ্ছিন্ন ঘটনা। এটা মানে সমগ্র এই দ্বিতীয় বিভাগের ভোটের সামগ্রিক চিত্রের মধ্যে এটাকে কতটা গুরুত্ব দেব